नमस्कार बंधुरा आमी रिंकी कलकाता वेस्ट बेंगल থেকে আবারো চলে এসেছি তোমাদের কাছে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা শেয়ার করলাম সেটা হলো হান্ডি চিকেন। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে চিকেনটা ধুয়ে তার মধ্যে আমি সরষের তেল আর বাটা মশলাগুলো সব দিয়ে মেখে নিচ্ছি। এখানে বাটা মশলা আমরা চিকেনে যে যে মশলাগুলো ব্যবহার করি, যেমন ধরো আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, যত বাটা মানে গুঁড়ো মশলা ছিল সেই মশলাগুলো দিয়েছি। তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি আর সরষের তেল দিয়ে ভালো করে চিকেনটা মেখে নিতে হবে। তারপর দিয়ে দিলাম একটা গোটা রসুন। রসুনটা দিলে কিন্তু চিকেনটা খেতে খুব ভালো লাগে। আর আজকে রান্নাটা পুরোপুরি আমার কর্তামশাই করেছিল। তো চলো শুরু করি। তো দেখো এখানে হাঁড়িটা বসানো হয়ে গেছে আর হাঁড়িতে সরষের তেলও দেওয়া হয়ে গেছে। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ কিন্তু কিছুই দেওয়া যাবে না। তো হাঁড়িতে একটু সময় লাগে গরম হতে। তো এবারে আমরা দিয়ে দিলাম তেজপাতা, গোটা তেজপাতা। আর ফোড়নে আমরা যা যা মশলা দিই, মানে গোটা গরম মশলা বা জিরে, গোটা জিরে, সেই গোটা মশলাগুলোই দেব। আর এইদিকে মানে আঁচটা একটু মানে নিভে গেছিলো, ওই জন্য একটু দেরিও হচ্ছিল। তো তেজপাতাটা দেওয়ার পর আবার একটু কাট দিতে হয়েছিল। তো দেখো এখানে গোটা মশলাটা দিয়ে দিলাম। তো গোটা মশলা তেজপাতা দেওয়ার পর দিয়ে দেবো আমি এখানে গোটা জিরে। গোটা জিরে মানে সব গোটা মশলা দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ কুচি দিতে হবে। তো এখানে ভাজা ভাজা হচ্ছে গোটা মশলাগুলো। তারপরে জিরেটা দেওয়া হয়ে গেল। জিরেটা এবারে মানে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু ভাজতে হবে যতক্ষণ না একটু লালচে রং ধরছে। তো দেখো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এবার একটু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। আর একদম কিন্তু আস্তে করে রান্নাটা করতে হবে, কারণ হাঁড়ি তো মানে ভেঙে যাওয়ার মানে চান্স থাকে। তো একদম আঁচটা কমানোই ছিল। তো দেখো এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মানে মাখানো চিকেনটা দিয়ে দিতে হবে। দেখো চিকেনটা এবার দিয়ে দিচ্ছে। চিকেনটা দেওয়া হবে এবারে। এই যে দেখো চিকেনটা দেওয়া হচ্ছে, আস্তে আস্তে করে চিকেনটা দেওয়া হচ্ছে। কারণ উনুন না তো, ওইটা ইট দিয়ে তৈরি করা হয়েছিল উনুনটা, এমনি মাটির উনুন ছিল না, মানে ছিল আমাদের, ওটা ভেঙে গেছিলো। তো তার জন্যে কী করা হয়েছিল, ইট দিয়ে উনুনটা তৈরি করা হয়েছিল। তো দেখো এখানে চিকেনটা কষানো হচ্ছে। ভালোভাবে চিকেনটাকে কিন্তু কষাতে হবে, যত কষাবে চিকেনটা খেতে কিন্তু তত টেস্টি হবে। এবার কেটে রাখা আলু দেওয়া হচ্ছে। আলুগুলো দেওয়া হয়েছে দেখো। আর এখানে অনেক কটা আলু দেওয়া হয়েছে, কারণ আমাদের বাড়িতে 3টে বাচ্চা, ওরা আলু খেতে ভালোবাসে। তো আলু একটু বেশি করেই দেওয়া হয়েছে। তো আলুটা ভাজিনি, তোমরা চাইলে ভেজেও নিতে পারো, কিন্তু ভাজতে লাগে না, কেন এমনিতেই আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিচ্ছে, মশলা ধোয়া জলটা দিয়ে দিল। আর কোনো জল দেবে না, ওই অল্পটুকুই জল দিয়েছি, ওতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে জলটা দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে নিতে হবে। আমি একটু আটা মেখে রেখেছিলাম, আটাটা দিয়ে এই যে দেখো মুখটার মধ্যে দেওয়া হচ্ছে, দেওয়া হয়ে গেছে। এবার মুখটা বন্ধ করে দিতে হবে এইভাবে, যাতে হাওয়া না ঢুকে যায়। এই যে এইদিকে রান্নাটা আমার হয়ে গেছে, 20 মিনিট দমে দিয়েছিলাম। দমে দেওয়ার পর হাঁড়িটা তুলে নিয়ে এসেছি ঘরে। দেখো হাঁড়ির মুখটা খুলছে। প্রচুর গরম ছিল, খুলতেই পারছিল না, তো ধরে ধরে ঠিক খুলেছে মুখটা, দেখো দেখতেই পাচ্ছ। আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কেমন দেখাচ্ছে চিকেনটা। এই দেখো চিকেনটা কত সুন্দর কালার এসেছিল, এখানে ভালো বোঝা যাচ্ছে না কালারটা। এবার উপর থেকে গরম মশলা দেওয়া হবে। গরম মশলা দেওয়া হয়ে গেল। চিকেনটা কিন্তু খেতে দারুণ লেগেছিল। তো তোমাদের এই হান্ডি চিকেনটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে। আর পারলে তোমরা অবশ্যই একবার এইভাবে হান্ডি চিকেন বানিয়ে দেখবে। গ্যাসেও করা যায়, গ্যাসে আস্তে আস্তে করে করতে হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।